নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গতকাল কিন্তু শুনানির ডেট ছিল, কিন্তু শুনানি কিন্তু হয়নি। কি বললেন বিচারপতি, ভিডিওটা কন্টিনিউ করুন। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের শুনানি তারিখ দেওয়া হলো। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি হবে আগামী 7ই মে। ওই দিন দুপুর 2টোর সময় শুনানি হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজের বক্তব্য প্রথমে তুলে ধরবে। পর্ষদ প্রথম আর্গুমেন্ট করার সুযোগ পাবে ওই দিন। ডিভিশন বেঞ্চ সোমবার জানায়, 32,000 নিয়োগ বাতিলের মামলায় অনেক আইনজীবীর একই বক্তব্য শোনার মতো সময় নেই আদালতে। যাদের একই বক্তব্য এবং একই প্রসঙ্গ, সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে। প্রাথমিক মামলার সকল পক্ষকে আগামী 7 তারিখ কাগজপত্র পেপার বুক জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌসী শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই মামলার উপর নির্ভর করছে 32,000 প্রাইমারি শিক্ষকের ভবিষ্যৎ। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালে প্রাইমারি টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ ওই মামলার 7ই এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যায় বিচারপতি সেন। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ গঠিত হয়। এবং গতকাল ডেট থাকলেও কিন্তু শুনানি কিন্তু হয়নি এবং বিচারপতি বলেছে আগে পর্ষদ বলবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।